হাউসওয়াইফ মানে ঘরের বউ। এই কথাটা মানেই হচ্ছে তুমি বড্ড বেশি বেকার, যারা সবসময় রান্না বান্না সংসারের কাজ সামলায়, বাহিরের কাজের প্রতি তাদের না কোনো আগ্রহ আছে আর না কোনো বলতে পারো সেরকমভাবে নলেজ আছে। এই কথাগুলো যারা ভাবো তাদেরকে একটা কথা বলি, সংসার সামলাতে গেলেও কিন্তু একটা যোগ্যতা লাগে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকাল থেকে রান্না বান্নার কাজেই লেগেছিলাম। আজকে হচ্ছে রবিবার, তার কারণে আজকে একটু স্পেশাল কিছু হতো, কিন্তু ওই মাংস টাংসই হতো। কিন্তু আমরা মাংস আজকে করবো না, কারণ কাঁকড়াটা আজকে রান্না হবে। কারণ কাঁকড়াটা অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে 2 দিন হয়ে গেল এনে রাখা আছে, কিছু করা হয়নি। তো সাধারণত এর আগেও আমি 2বার কাঁকড়া রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, আরও একবার তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে কিন্তু প্রপার মানে বেতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আসলে শিলেই মশলাটা বাটছিলাম, তো সর্ষেটা এখানে আমি নুন দিয়ে একটুখানি বেটে নিচ্ছি, আর বাকি মশলাগুলো আজকে আমি একটুখানি মিক্সার গ্রাইন্ডারেই বাটবো। শুধু সর্ষেটা একটু নুন দিয়ে শিলের মধ্যে হালকা হাতে দেখতে পাচ্ছ বেটে নিচ্ছি। আর এদিকে দেখো যে অ্যাসিড পোকাটা আমাকে কামড়েছিল হাতের মধ্যে, সেই পোকাটার কিন্তু ঘাটা এখন আমার শোকায়নি। তো এখানে সর্ষেটা দেখো টাইটভাবে বেটে নেওয়া হয়েছে। আর অনেকে বলো সর্ষে তেতো লাগে না, না গো আমার তেতো লাগে না, নুন দিয়ে না বাটলেও তেতো লাগে না, শিলে বাটি তো অতটা তেতো লাগে না। তো এখানে মুসুর ডালটাও সেদ্ধ করতে দিয়েছি, পাতলা করে সেদ্ধ হবে, মানে পাতলা ডাল হবে। তো এখানে ফোড়ন দিচ্ছি, ফোড়নে শুকনো লঙ্কা আর একটা আমি বাড়িতেই এটা বলতে পারো মশলাটা মানে ড্রাই মশলা দিয়ে বানিয়ে রাখি, গোটা মশলা। ওই জিরে ধনে টনে 5 ফোড়নের থেকে একটু আলাদা থাকে, গোটা ধনেও দেয়া থাকে, তো সেইটা দিয়েই ফোড়নটা দিই, ডালের টেস্টটা খুব ভালো লাগে। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সাথে রান্না করব হচ্ছে কচু কুমড়ো। কচুটাও পড়েছিল আর কুমড়োটাও ছিল, তো ভাবলাম কচু কুমড়ো করে নিই। অনেকে বলো যে দিদি তোমার কড়াইটা এত পরিষ্কার কী করে থাকে, তো আমি তোমাদেরকে বলি আমার না নোংরা কড়াইয়ে রান্না করতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু কড়াই আছে খুব বেশি পুড়ে যায়। একা হাতে কড়াই জানো তো মানে রান্না বান্না থাকলে অতটা অসুবিধা হয় না, কিন্তু 2 হাত যখন লাগে তখন কড়াই নোংরা হয়ে যায়। সবাই তো এক সমানভাবে পরিষ্কার করে না, বিশেষ করে কাজের মেয়েরা তো একদমই ভালো করে বাসন মাজে না। আগে যেমন কলকাতাতে একদমই ভালো করে বাসন মাজতো না, সেই কারণে পুড়ে পুড়ে যাতা হয়ে গেছিলো। কিন্তু দেখো আমার তো এখানে কাজের মেয়ে নেই, তো আমি নিজেই বাসন টাসন মাজি, তো বেশ ঠিকঠাক বেশ হয়ে যায়। তো এখানে কচু কুমড়োটা রান্না করছি, ওই যেটা ডালে ফোড়ন দিই সেই মশলাটাই দিলাম, সাথে শুকনো লঙ্কা দিলাম। কচু কুমড়োটা আগে দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পর যখন কচুটা একটুখানি ওই লালা ভাবটা কেটে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা, জিরে ধনে আমি একটা পেস্ট বানিয়ে রাখি, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে জাস্ট কষিয়ে রান্না করতে হবে ঢাকাঢুকি দিয়ে। এবার আমি এখানে যেটা করছি সেটা দেখো, কাঁকড়ার জন্য এই মশলাটা বাটছি। এলাচ দিলাম, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা এটাই বাটছি। আদা রসুন তো বাটা আছে, সেই কারণে তোমাদেরকে বলি এখানে কিন্তু রেসিপি কখন এখান থেকে মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না। কিছুই করিনি, তেলের উপর পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজের উপর নুন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেইটা ভাজছিলাম। ভাজা হয়ে আসার পর এর মধ্যে আদা রসুন বাটা আর যে মশলাটা বানালাম জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচের, সেইটা দিয়েছি। তার মধ্যে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে যখন মানে পেঁয়াজের মশলাটা কষে আসবে, তখন সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো যখন মশলাটা হালকা কষে আসবে, তখন আমি এই যে কাঁকড়াটা আগের দিনকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই কাঁকড়াটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, একদম মানে ভালো করে কষাতে হবে। আর কাঁকড়া কিন্তু সেলটাও খুব সুন্দর করে সেদ্ধ হতে হবে, তো একবার না 2বার করে জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। তো এখানে নুনটা একটু কম ছিল, তাই নুনটা একটু দিয়ে দিলাম। আর এখানে দেখো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একবার জলটা ফুটে কমে গেছিলো, তারপরে কিন্তু আবারও আমি জল দিয়ে ভালো করে ফুটিয়েছি। আর কালারটা দেখো জাস্ট দারুণ এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। সত্যি কথা বলতে আমি কোনদিন কালো কাঁকড়া খাইনি, তো কালো কাঁকড়ার টেস্ট কিন্তু খুব ভালো, আমি তো প্রথম খেলাম। আরও একটা তোমাদেরকে কথা বলি, আমি রান্নার মধ্যে এমন কিছু স্পেশাল বাহারি কোনো মশলা দিই না, আমি কিন্তু নর্মালি জিরে ধনে এইসব দিয়েই করি। মেন কালারটা আসে হচ্ছে তোমার কষানোতে, আমি অনেকক্ষণ ধরে কষাই আর তেলটা খুব ভালো করে গরম করি। হ্যাঁ, তেলটা কিন্তু পুড়িয়ে ফেলি না, কারণ জ্বলা তেলের মানে জ্বলে যাওয়া তেলের না রান্না খুব একটা ভালো হয় না। আমাদের এদিকে আজকে প্রচুর গরম রেখেছে, তার মধ্যে দেখতেই পেলে রান্না শেয়ার করেছি কাঁকড়ার ভিডিওটা ফুল করেছিলাম, কিন্তু
জানি না মাঝখান থেকে ভিডিওটা কিভাবে কেটে গেছে, মাঝখান থেকে কেটেছে, মানে জানি না, বুঝতে পারছি না, একদমই ভিডিওটা পাচ্ছি না। যাই হোক, কি আর করা যাবে। তো প্রীতম তো পড়াতে গেছিলো, পড়াতে যাওয়ার সময় না হাতে করে ব্যাগ নিয়ে গেছিলো, আর এখানে বলছিল, মানে অ্যাকচুয়ালি ও হিন্দিতে কথা বলছিল, কারণ এই ব্লগটা বলেছিল ও হিন্দিতে দেবে, কিন্তু তারপরে ও ডিসাইড করলো যে হিন্দি ব্লগ বানালে শর্টসে বানাবে, বড় ব্লগ দেবে না, কেননা কে দেখবে না দেখবে, সেই কারণে ও বললো যে দরকার নেই, এখন শর্টসটাই ছাড়বো, তারপরে যদি কেউ দেখে তখন আমি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সেই কারণে না এখানে ও হিন্দিতেই কথা বলছিল। আর আমাদের আশেপাশেই দুটো টিউশন পেয়েছে, আর পার্সোনালি ওরা পড়তে চাইছে, অনেকেই ফোন করছে যে দিদি কিভাবে, মানে অনেক দূর দূর থেকে ফোন করছে, অনেকে বলছে অনলাইন পড়াতে, একদম ইউকেজির বাচ্চা বা একদম ছোটো বাচ্চাকে পড়াতে বলছে, কিন্তু সেগুলো সম্ভব না, অনলাইনে এত ছোটো বাচ্চাকে বসানো যায় না। আর তোমার বাচ্চাদেরকে যদি শেখাতেই না পারলাম তাহলে কি জন্য ফালতু টাকাগুলো দেবে, তাই না? সেই কারণেই ও ওইটাই বলছিল। আর এখানে দুটো স্টুডেন্ট পেয়েছে, সেই দুটো স্টুডেন্টকে পড়াচ্ছেও, আস্তে আস্তে আশা করছি স্টুডেন্টের পরিমাণ বাড়বে। ওর পড়ানো এমনিতে তো ভালো, কারণ ও দুর্গাপুরেও একটা থেকে শুরু করেছিল, মানে একটা স্টুডেন্টকে নিয়ে শুরু করেছিল, পরবর্তীকালে এত স্টুডেন্ট হয়ে গেছিলো ও আর নিতে পারছিল না, মানে লাস্ট পর্যন্ত ওকে ছেড়ে দিতে হচ্ছিলো, অন্য বন্ধুদেরকে দিয়ে দিতে হচ্ছিলো। আর আমি আবারও বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, নাম্বারটা শুধুমাত্র টিউশন পারপাসে দেওয়া হয়েছে, অন্য কোনো আদারওয়াইজ দেওয়া হয়নি। অনেকে ফোন করে মানে এমন কিছু কথা বলছো যেগুলো মানে অত্যধিক, মানে আমরা কোনো রকমভাবে এগুলো ভাবনা চিন্তাও করি না, জানি না কেন করছো, তো বারণ করছি সেই কারণে। আর ও তো অফিসে থাকে, তো ওটা ওরই নাম্বার। তো দেখো, সেই কারণে ও হাতে করে তুলে নিয়ে গেছিলো, তার কারণ হচ্ছে ও আজকে একটু কারি পাতা নিতে গেছিলো। কারি পাতার গাছ তো আগে ছিল, ওখান থেকেই পেয়ে যেতাম, তো কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা ওইগুলো নিতে গেছিলো। কিন্তু বাজারের অবস্থা যেন, এত বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তো মোটামুটি সবজি না, মানে সেই সবজিগুলোই এখন বিক্রি করছে বলতে পারো। আর সব কটা সবজিরই দশা খুবই খারাপ, প্রীতম আমাকে এসেই বলছিল। তারপরে এসে অর্ক চুলটা কাটাতে গেছিলো, কারণ আমাদের এদিকে দুদিন ধরে বেশ গরম পড়েছে, সেই কারণে ছোট করে চুলটা কাটিয়ে দিচ্ছে। আর অর্ক স্কুল খোলার সময়ও হয়ে গেছে বলতে পারো, আর বেশি দিন ছুটিও নেই, তো সেই কারণে বৃষ্টির বর্ষার জল পড়বে না কি করবে, সেটার জন্য একদম ছোট করে অর্ক চুলটা কাটাতে নিয়ে গেছিলো। তারপরে আজকে যেহেতু সানডে ছিল সেই কারণে বিশেষ করে নিয়ে গেছিলো। একটা কথা বলি তোমাদেরকে, অনেকেই দেখি আমাকে কমেন্ট করো যে সংসারে কাজ করতে, মানে সংসারে কাজ করে এই ঘর মোছা, ঘর ঝাড় দিয়ে টাকা ইনকাম করছে, এগুলোর জন্য তার কোনো যোগ্যতা লাগে না। তাহলে তোমাদেরকে একটা কথা বলি, সংসার সামলাতে গেলেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগে। এবার বলবে শিক্ষাগত যোগ্যতা কিসের লাগে? এই যে সাংসারিক জ্ঞান, মানিয়ে নেবার ক্ষমতা, ধৈর্য লাগে, তার থেকেও বড় কথা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, সব কিছুই কিন্তু দরকার পড়ে। তাই সংসার করতে গেলে যোগ্যতা লাগে। তারপরেও দেখো না, এই কাজে কোনো স্যালারিও হয় না। দেখো, আর চুল কাটতে কি বলছে শোন, চুলটাকে খুব ভালো করে কেটে দাও, মেয়েরা তবে আমাকে পছন্দ করবে। যাই হোক, ভিডিও তো ডিলিট হয়ে গেছে, কিছু তো করার নেই। তাই এখন দুপুরবেলায় খেতে বসছি, অর্ককে খাইয়ে দিয়েছি, অর্ক হিন্দিতে একটা রিভিউ দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো। তো এইখানে দেখাচ্ছি কি কি রান্না হয়েছিল। তো এই যে মুসুরির ডাল একটু পাতলা করেই করেছি, আর এই যে এখানে হয়েছে কচু কুমড়ো, শুধু দুবেলায় অর্ক খাবে না, তো সেই কারণে অর্ককে দিইনি। এখানে সেই আমের যে প্লাস্টিক চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা করেছি। আর এই যে আজকে আমাদের সসটা আবার কাঁকড়া, এটা যে কি ভালো হয়েছিল, আসলে বাসি হলে তত বেশি ভালো লাগে। তো আজকে না আমি মাথাটা ভালো করে শ্যাম্পু করেছি, সেই কারণে আজকে মানে যখন শ্যাম্পু করি না মুখটা যেন কেমন একটা লাগে। তো যাই হোক, এখানে প্রীতমের ভাতটা আমি বেড়ে দিচ্ছিলাম। আচ্ছা, হাতে করে আমি ভীষণ কমফোর্টেবল মানে ভাত বাড়তে, কারণ আমার না দুটো ঘরে চামচ আছে, চামচ পরে আবার কিনে নেব, একগুচ্ছে বাসন করে সেই বাসনগুলো তো মেনটেনও করতে হবে, তো সেই কারণে দুটোই চামচ আছে। তো সেই দুটো চামচ একটা ডালে দেওয়া আছে, একটা কাঁকড়াতে দেওয়া আছে, তো সেই কারণে হাতে করেই ভাতটা দিই, আমার সুবিধা হয়, মেন হচ্ছে সুবিধা হয়। আর ভাত তোলার যে একটা চামচ হয় সেই চামচটা থাকলে আর অসুবিধা হয় না। তো এখানে প্রীতম ভিডিওটা করে দিচ্ছে। অনেকেই ক্যামেরায় দেখে ভাবো আমি অনেকটা শুকিয়ে গেছি, আবার হুট করে আমাকে দেখবে মোটা লাগছে, তো এটা অন্য কিছু না, ক্যামেরার জন্যই লাগে। আসলে আমাদের বাড়ির মানে ঘরে যত দামি ফোনই ইউজ করি না কেন, আমাদের ঘরটা
এতটাই অন্ধকার, মানে আইফোনের থেকে যদি কোনো ভালো ফোন হয় সেই ফোনও যদি নিয়ে আসি, আমাদের ঘরের আলোটা এতটাই অন্ধকার যে আমাদের ভালো কোয়ালিটি মানে পিকচার কোয়ালিটি একদমই ভালো ওঠে না। তাও বলবো অনেকটাই বেটার উঠছে এখন। তো যাই হোক, এখন হচ্ছে কটা বাজে আমি তোমাদেরকে বলে দিই। এখন হচ্ছে ওই রাত 9:30 10টার মতো। প্রীতম এইমাত্র পড়িয়ে এলো। প্রীতম গেছিলো টিউশন পড়াতে। তো একটা স্টুডেন্টকে সকালে পড়াই, একটা স্টুডেন্টকে রাতে পড়াই। তো এখানে দেখো আমি দুটো রান্না করব, কারণ এত দেরিতে করছি তার কারণটা বলে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমি করছি, সরি 9:30 বলছি, 10টার পর করছি। তার কারণে আমাদেরকে লাইন ছিল না, তো সেই কারণে আমি করতে পারিনি। আর আমাদের এই টিউবলাইটটার প্রবলেম হচ্ছে, তো দাদাকে মনে হয় বলেছে কিনা জানি না প্রীতম, তবে অসুবিধা হচ্ছে দেখি। আজকে আমি বানাচ্ছি তেঁতুলের দুটো রেসিপি। এই তেঁতুলের দুটো রেসিপি বানানোর কারণ বলে দিই। তেঁতুলটা যদি নষ্ট হয়ে যায় সেই কারণে তেঁতুলের দুটো রেসিপি বানাচ্ছি। আর আজকে ভিডিওটা হয়তো তোমাদের একটু বোর লাগতে পারে, তার কারণ হচ্ছে আজকে ভিডিওটা সেভাবে কিছু দিতে পারিনি। আজকে সারাদিনটা আমি রান্না, প্রীতম বাজার বাইরে টিউশন এসব করতে করতেই চলে গেল। আর বিকাল দিকে তো লাইন ছিলই না, তো কী আর করা যাবে। তো এইখানে তেলের উপর দেখতেই পেলে আমি একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এবার তেঁতুলের পুরো জলটা দিয়ে দিলাম, বেশি করে জল দিয়ে পাল্পটা দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। এটা হচ্ছে সেই চাটনি যেটা সিঙ্গারার সাথে খায়, প্লাস ধোকলা, দই বড়া তার সাথে খায় সেটা। তো এর মধ্যে গুড়টাও আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমি শুকনো লঙ্কা আর যে ড্রাই মশলার পাউডারটা মানে বানিয়ে রাখি সেটা দেবো, মানে গোটা মশলা যেটা বানিয়ে রাখি সেটা। এটার মধ্যে আছে কালো জিরে, জিরে, ধনে, তারপরে আছে তোমার কি মৌরি, আর আছে আর কি আছে বেশ মেথি, অনেক কিছু দিয়ে এই মশলাটা আমি বানাই। তো সেইটাই দিলাম। তো এর দিকে ফুটছে, গুড়টা গলার অপেক্ষায় রয়েছি, আর এইদিকে ভাজা মশলাটাও হচ্ছে। তো এবার এটাকে গুঁড়ো করে নেবো ভালো করে। আর এটা তোমরা বলবে দিদি অনেকটা জল দিয়ে দিছো, আসলেই এটা একদম পাতলা পাতলা হয় চাটনিটা, থকথকে গাঢ় টাইপের হয় না। তো সেই কারণে এটা আজকে বানিয়ে রাখলাম, তেঁতুলটাও নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর দ্বিতীয় কথা, তোমার দাদা ভাই না মানে প্রীতম খুব ভালো আলু কাটা, ফুচকা এগুলো খুব ভালো বানায় জানো তো। মানে এটা অ্যাকচুয়ালি ওর মা খুব ভালো বানায়, ওনার মা না ভীষণ ভালো রান্না করে, বিশেষ করে আলু কাটাটা খুব ভালো বানাতো। তো আমার না খুব ভালো লাগতো ওনার হাতে। তো প্রীতমকে কদিন ধরেই বলছিলাম প্রীতম একটু আলু কাটা বানাবে। তো প্রীতম থাকতে থাকতে প্রীতমও খুব সুন্দর শিখে গেছিলো। তো প্রীতম বলছে ঠিক আছে বানিয়ে দেবো, তাই সেই কারণে না চাটনিটাও আমি বানিয়ে রাখলাম বেশি করে। আচ্ছা, দোকানের মতো যেহেতু বললাম, তো সেই কারণে দেখো এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে একটুখানি জলের মধ্যে গুলে এর মধ্যে অ্যাড করে দিলাম। তার একটাই কারণ, সেটা হচ্ছে এটা একটা থিকনেস ভাব আসবে, এতটা পাতলা পাতলা থাকবে না। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও দেখেছো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন কি দিচ্ছি বলো তো, এখন দিচ্ছি হচ্ছে চারমগজ। হ্যাঁ, বাইরের চাটনির মধ্যে না আমি একবার দেখেছিলাম একটু চারমগজ দিয়েছিল, তো বেশ মুখে পড়লে ভালোই লাগে। তো এই যে এটা আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে বসে যাবে, সেই কারণে একদম নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তলটা কিন্তু হালকা হালকা গাঢ় হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে একদম মানে গাঢ় হয়ে যাবে। তো এই যে এটা ঠান্ডা করতে দেবো ভালো করে হাওয়ার তলাতে। আর এই যে আবার বানাবো তেঁতুলের আচার। ছোটোবেলায় স্কুলের বাইরে জানো তো এই আচার কিনে কি খেতাম, আর পেটে ব্যথা করতো, আর মা কি বকা দিত, আমার মা সব বুঝে যেত জানো তো। তো এই আচারটাই আমি আজকে বানাবো। তো আমি না এই তেঁতুলের আচারটা একটু বেশি ভালো বানাই, তো তোমরা ট্রাই করতে পারো এভাবে। তো এখানে দেখতে পাচ্ছ তেলের উপর হলুদ, কাশ্মীরি রেড চিলি আর মেথি, বেশি করে যে মেথিটা থাকে সেই মেথি, কালো জিরাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে শুকনো লঙ্কা, কারণ এর মধ্যে তো কাঁচা লঙ্কা দেওয়া যাবে না, সেই কারণে ঝালের জন্য শুকনো লঙ্কাটা দিলাম। এখানে দেখো তেঁতুলগুলো কিন্তু গোটা গোটাই আছে। তো আমি একটু জলের মধ্যে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম, তো জলের তলে যে নোংরাটা জড়ো হয় সেটা অটোমেটিকলি জড়ো হয়ে যাবে, সেটা আমি কিন্তু দেবো না। তেঁতুলটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ বর্ষার তেঁতুল, আর বর্ষাকালে তুমি আচারটা বানাচ্ছ যাতে অনেক দিন সংরক্ষণ করতে পারো, সেই কারণে এই কাজটা করা। তেঁতুলটাকে ভেজে নিতে হবে, একটু নুন দিয়েছি, দেখো ভাজার সময় কিন্তু এটা এরকমভাবে কড়াইয়ে লেগে আসবে, কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এইটাতে না আমি একটুখানি জল দিয়েছিলাম, ওই যে বললাম তোমাদেরকে কেটে কেটে যায়, তো কিছু করার নেই, কিছু কিছু ভিডিও কেটে কেটে যাচ্ছে, মাঝখান থেকে পাচ্ছিই না ভিডিওগুলো। তো আমি কিছু দিইনি, নর্মালি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম।
আচ্ছা, গুড়ের পরিমাণ মানে তেঁতুলের পরিমাণ টক দেখে দিতে হবে। অনেক তেঁতুল কিন্তু মিষ্টি তেঁতুল হয়, সেই আমারটা যেহেতু মিষ্টি তেঁতুল ছিল সেই কারণে আমার গুড়ের পরিমাণ প্রচুর লাগেনি। এরপরে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আর কিচ্ছু না, গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে সুন্দর করে ফোটাতে হবে, একটা সুন্দর কালার চলে আসবে। আচ্ছা, এটা তোমরা চিনি দিয়েও করতে পারো, কিন্তু আচার জাতীয় জিনিস গুড় দিয়ে করলেই ভালো হয়। আর আচার না, এই গুড়ের কালারটা যখন ডার্ক হয়ে আসে না, বেশ ভাল লাগে দেখতে। এইটা না দেখে আমার কি লোভ লাগছে, মানে বিশেষ করে আমি খেয়েওছি, একটা টক ঝাল মিষ্টি হয় না, সেই রকম টাইপের আচারটা হয়েছে। আমি এরকমই আচার খেতে ভালোবাসি, সেই কারণে এরকমই বানিয়েছি। ব্যাস, এটাকেও আমি ঢেলে নিচ্ছি। এবার এটাকেও ঠান্ডা করে আমি একটা কাচের বয়াম দুটো কিনে নিয়ে আসতে হবে, কারণ এইসব জিনিস প্লাস্টিকে রাখলে নষ্ট হয়ে যায়, তো বেশি দিন সংরক্ষণ করা যায় না। সেই কারণে আমি দুটো কাচের বয়াম নিয়ে এসে, মানে জার নিয়ে এসে আমি এগুলোকে স্টোর করে রাখবো। তো এই যে তেঁতুলের আচার, তোমাদের কার কার দেখে লোভ লাগছে বলো। আমি কিন্তু হাত দিয়ে চটকাইনি তেঁতুলের আচারটা, তবে হ্যাঁ, এই তেঁতুলের চাটনিটা একটুখানি হাত দিয়ে চটকাতে হয়েছে, কারণ জলটা বার করার জন্য। ব্যাস, এই ছিল রেসিপি। আমি তাও মানে আগে তো অনেকবার রান্না করেছি, তো সেইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। যারা আমার রান্না দেখতে ভালোবাসো তাদের জন্য এটা দিয়ে দেবো আমি। আমাদের বিকাল থেকে মানে সন্ধ্যে থেকে আমাদের এদিকে লাইন ছিল না, সেই কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন যেহেতু লাইন এসছে আর প্রচুর গরম লেগেছে, প্রচুর, কেউ বলবে না দু সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো আমি এদিকে দু রকমের তেঁতুলের রেসিপি বানিয়ে রাখলাম। একটা ওই চাটনি, যেটা মিষ্টির দোকানে পাওয়া যায়, মিষ্টি ধোকলা, তারপরে দই বড়ার উপরে দেয় ওটা, আর তেঁতুলের আচার। তার কারণটা বলি তোমাদেরকে, আমার না তেঁতুলটা ভরা ছিল, নষ্ট হয়ে যেত, বর্ষাকাল বুঝতে পারছো, পোকা পোকা হয়ে যেত, তার থেকে ভালো এটা করে রাখি, পেটে চলে যাবে। আর বুঝতেই পারছো, চাটনি বানিয়েছি মানে নতুন নতুন আরও রেসিপি আসতে চলেছে, তো সেই রেসিপিগুলোও করব। আর অনেকেই বলছো যে আজকের যে ভিডিওটা গেছে সেই ভিডিওর কোয়ালিটি অনেকটাই ভালো, কারণ না ওটা আজকে আইফোন থেকে করা হয়েছিল। আমি জাস্ট ভিডিওর পারপাসেই জিনিসটা নিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিওটা মোটামুটি 1 বছরও যদি এটা চলে যায় ভিডিও পারপাসের জন্য, তো আমি বলবো অনেক বেটার। অনেকে বলছে স্যামসাং আমি প্রথম থেকে ইউজ করছি, বিশ্বাস করো। 1 বছর খুব ভালো থাকে, তারপর থেকে ডিস্টার্ব আসে, প্রচুর আসে, যেহেতু আমার ফোনটা প্রচুর রাফ ইউজ হয়, প্রচুর ইউজ হয়। একটা নর্মাল ফোন ইউজ করা আর একটা সবসময় ব্লগিং ভিডিও করার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কারণ স্যামসাং ফোন থেকে কিন্তু রাফ যদি ইউজ করি না, তাতে ব্যাটারি বলো, ভিডিও কোয়ালিটি অনেকটা বদলে যায়। আর আইফোনের কি, আমি একটা জিনিস দেখছিলাম, ভিডিও কোয়ালিটি আমি এইভাবে জুম করছিলাম তো এটা ফেড হচ্ছিল না, কিন্তু আমি এখন OnePlus থেকে করছি, তো এটা কিন্তু একটু ফেড হয়ে যাবে। এমনকি তোমার স্যামসাং ফোনেও কিন্তু ফেড হয়ে যায়। এবার হ্যাঁ, ওই দামের মধ্যে আমি অত মানে স্যামসাংয়ের ভালো কোয়ালিটির ফোন আমি আশা করছি পেতাম না, তো যেটা আমাদের অ্যাফোর্ড করতে পেরেছি আমরা সেটা নিয়েছি। একটাই ভয় রয়েছে, সেটা হচ্ছে যে লাইন যেন রাতের বেলায় না চলে যায়। লাইন যদি রাতের বেলায় চলে যায় ব্যাস হয়ে গেল। কেন অর্ক পারবে না, একদমই পারবে না। অর্ক বাদ দাও, আমি নিজেও পারবো না, কারণ এই দুদিন যা গরম রেখেছে গো, বাপরে, ঘামতে ঘামতে শেষ হয়ে যাচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে গরম মধ্যে। ছাদে গিয়ে বসেছিলাম, ছাদেও মশা, প্রচুর মশা এদিকে। আর এদিকে এই বড় বড় সাইজের মশা, এর থেকে ছোট মশা নেই, এরকম সাইজের বড় বড় মশা রয়েছে বিছে। মানে এটা শুধু আমাদের এই জায়গাটা বলে না, সব জায়গাতে এই একই অবস্থা। তো কিছু করার নেই, তো আপাতত মশা মারার ধূপ দিয়ে শুয়ে পড়বো, কারণ না মশারি টাঙ্গালে এই গরমে শেষ হয়ে যাবো। আর এখন আমি কথাও বলছি তোমাদের সাথে ফ্যানটা অফ করে, কেননা ওই খড়খড় খড়খড় একটা আওয়াজ আছে, সেই কারণে ফ্যানটা অফ করে কথা বলছি। যারা বলছো যে স্ট্যান্ড ফ্যান নিয়ে নাও, হ্যান্ড ট্যান এসব নিয়ে নাও, তাদেরকে বলি আমাদের ঘরে কিন্তু একটাই প্লাগ পয়েন্ট, ওই যে একটাই প্লাগ পয়েন্ট আছে, আর কোনো প্লাগ পয়েন্ট নেই। আর ফ্রিজে ওখানে একটা প্লাগ পয়েন্ট করানো হয়েছিল, এর থেকে বেশি করানো ঠিক না, কারণ এমনিতেও কী বলো, এটা ভাড়া বাড়ি, তো সেই কারণে বলছি। তো বুঝতে পারছো, কারণ ওখান থেকে আবার তার টেনে এসে এখানে টেবিলে করতে গেলে মুশকিল আছে। আবার এদিকে জানলা আছে, তো এই জানলাটা যবের থেকে এইভাবে পিন মেরে করে দিয়েছি, তবের থেকে একটু সমস্যাগুলো কম হয়েছে আর কি। আর অ্যাসিড পোকার তো উপদ্রব প্রচুর আছে এদিকে, খুব সাবধানে রাখতে হচ্ছে অল্পকে, প্লাস আমাকেও, কারণ আমারও মনে হচ্ছে আজকে একটু জ্বলছে। আর একটা পোকা বসেছিলাম, জানি না ওটা অ্যাসিড পোকা কিনা, তো যদি হয় তাহলে তো বেশ খেল দেখাবে, কেননা আমার এখনও এই জিনিসটা শুকায়নি, বুঝতে পারছো। অল্প শুকিয়ে গেছে কিন্তু আমার এখনও শুকায়নি, ওইটাই হচ্ছে
ব্যাপার কেন শুকাচ্ছে না আমি বুঝতে পারছি না, কারণ আমার একটু এখনও রয়ে গেছে। আর সেদিনকে না চুলকে দিয়েছি, আরও মানে জায়গাটা একটুখানি রক্ত বেরিয়ে গেছিলো। তো কি আর করা যাবে। ভিডিওটা একটু ছোটোই হলো বলতে পারো, কেননা ওই যে লাইন ছিল না মাঝখানে, আমি ভিডিও সেভাবে করতে পারিনি। তো যেটুকু পারলাম সারাদিনে সেটুকু শেয়ার করলাম। তার মাঝখানে প্রচুর ভিডিও কাটা গেছে, দেখতেই পাচ্ছ। এই প্রবলেম আমার হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে। তো কিছু করার নেই, সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।